স্যার কি ফিল্ম ছিল, ইন্ডিয়াতে এরকম অ্যাকশন মুভি তো কেউ করতেই পারে না। আরে এক মিনিট, ভারতীয়দের এত দুর্বল ভেবো না, বুঝেছো? এমন কি বিশেষ ছিল এই স্টান্টে? এরকম স্টান্ট আমিও করতে পারি। একবার তো 3-4টে গাড়ির উপর থেকে আমিও লাফ দিয়েছি। স্যার ঢপ দেবেন না। আমি কিন্তু ঢপ দিচ্ছি না, আমি করেছি। আমি শুনেছি দয়া স্যার 7-8টা গাড়ির উপর থেকে তো তুড়ি মেরে লাফ দিতে পারে। কে দয়া? আরে ও তো 3-4 বার পড়ে গেছে। স্যার এক্সকিউজ মি। ইয়া সরি সরি সরি। ইটস ওকে, ইটস ওকে। এই নিন আপনার ব্যাগ। থ্যাংক ইউ। ওয়েলকাম। পেলে? পুরো 5 আঙুলের ছাপ তুলে নিয়েছে এইবারে। ফ্যান্টাস্টিক মুস্কান, তুমি তো চটপট কাজ শিখে গেছো। স্যার আমিও 5-6টা গাড়ির উপর থেকে ছাপ দেবো এবার। মুস্কান, তুমি আগে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ফরেন্সিক ল্যাবে যাও, ওকে? স্যার আপনি আমাকে ফলো করছেন কেন? আমি আপনাকে ফলো করছি? আগে হ্যাঁ, আপনি আমাকে ফলো করছেন কেন? একটু আগে আপনাকে আমি কফি শপে দেখেছিলাম আর এখন এখানে দেখছি। কি চাই কি আপনার? আপনি ওই অ্যাক্টিং করাটা বন্ধ করুন প্লিজ। যে জিনিসটা আমাকে দিতে এসেছেন সেটা দিয়ে দিন আমায়। ওহো ম্যাডাম ম্যাডাম, আপনার মনে হচ্ছে কোথাও ভুল হচ্ছে। আপনি হয়তো আমাকে অন্য কেউ ভাবছেন। আপনি সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ। হ্যাঁ কিন্তু হ্যাঁ, তো আমার কোথাও কোনো রকমের ভুল হয়নি। দেখুন প্লিজ আমাকে আমার জিনিসটা দিয়ে দিন। দেখুন, দেখুন আপনি যদি আমার জিনিসটা আমাকে না দেন তাহলে কিন্তু আমি এখান থেকে যাব না। আপনি ম্যাডামকে বিরক্ত করছেন কেন? আরে আপনি নিজের কাজ করুন না। আমি সিকিউরিটিকে ডাকছি। সিকিউরিটি, সিকিউরিটি। সরে যান আপনি ওকে বিরক্ত করছেন কেন? ম্যাডাম। আপনারা দেখুন ওনার কাছে আমার একটা জিনিস আছে, আমাকে ফেরত দিচ্ছেন না। আপনারা সরে যান এখান থেকে। আরে প্লিজ ওনাকে বোঝান। এক মিনিট। আমি একজন সিআইডি অফিসার, প্লিজ। কে ওখানে? রুম সার্ভিস। কিন্তু আমি তো কিছু অর্ডার করিনি। তাহলে আপনার হয়তো শুভাকাঙ্ক্ষী করেছেন। কিন্তু আপনার হাতে তো কিছুই নেই। আছে তো।
হ্যাঁ অভিজিৎ, ভাই আমার তোমার একটু হেল্প লাগবে। কেন? কি হয়েছে? কোথায় আছো তুমি? এই লোখানওয়ালাতে ফরএভার বুকশপ আছে, ওর সামনে দাঁড়িয়ে আছি। তোমাকে বলছিলাম না একজন মহিলা সকাল থেকে আমাকে ফলো করছে, সেই মহিলা বুকশপের বাইরে দাঁড়িয়ে রয়েছে। আর এইবার অন্য একজন মহিলা ওই মহিলাকে ফলো করছে। আচ্ছা ঠিক আছে, আমি ওখানে পৌঁছাচ্ছি। থ্যাঙ্কস। হাই। আরে তুমি এদিক দিয়ে কি করে এলে? ঘুরে এসেছি বস। আমি এই দুজনের কথা শুনেছি। কি? সুপার, কোনো সুপারের কথা হচ্ছে। তার মানে কি? সুপার মার্কেট, সুপারস্টার, সুপার কি? সুপার হোটেল। তুমি কি করে জানলে? একটু আগে এসিপি স্যারের ফোন এসেছিল, উনি বলছিলেন যে কোনো সুপারসান হোটেলে একটা খুন হয়ে গেছে। তার মানে এরাও সুপারের কথা বলছিল, আর খুন হয়েছে সুপার হোটেলে। স্যার, হ্যাঁ, এই লোকটির নাম শচীন কুমার ছিল। আজকে সকালেই দিল্লি থেকে এসেছিল। আজ সকালেই দিল্লি থেকে এসেছে আর আজই মারা গেল। কোনো পাতলা ছুরি দিয়ে মেরেছে? আশেপাশে কোনো ছুরি পড়ে আছে? না স্যার, এখনো অবধি তো চোখে পড়েনি। গুড আফটারনুন। গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন। খুনি এই রুমটাতে খুব ভালো করে খুঁজেছিল। এর কাছে নিশ্চয়ই কিছু ছিল যেটা খুনি খুঁজে বেড়াচ্ছে। পুরো রুমটা তছনছ করে রেখে দিয়েছে। জানি না ও জিনিসটা পেয়েছে কিনা। ক্ষতটা খুবই ছোট স্যার। স্যার মনে হচ্ছে ছুরিটা খুব জোরে এসে ভিতরে ঢুকেছিল। একটা ব্যাপার দেখেছো অভিজিৎ, ছুরি একবারই মারা হয়েছে। স্যার আমার মনে হয় না যে কেউ ছুরিটা হাত দিয়ে মেরেছে, হতে পারে ছুরি ছুঁড়ে মেরেছে। তোমরা একটা কাজ করো, রিসেপশনে গিয়ে খোঁজ নাও এর সঙ্গে কে কে দেখা করতে এসেছিল। কেউ তো নিশ্চয়ই ওই খুনিকে দেখে থাকবে। স্যার স্যার, কি হয়েছে? তাড়াতাড়ি আসুন। হ্যাঁ মুস্কান, কোথায় তুমি? স্যার, বেডের নিচে। কোথায়? হ্যাঁ বলো মুস্কান। স্যার এই দেখুন। সাবান? আমি সকাল থেকে এখানেই আছি। মিস্টার সচিনের রুমে কেউ যায়নি। আপনাদের স্টাফের কেউ গেছিল? না স্যার, যখন থেকে এই খুনটা হয়েছে আমরা আমাদের প্রত্যেকটা স্টাফকে জিজ্ঞাসাবাদ করেছি। এরকম হতেই পারে না স্যার। ওই রুমে কেন, ওই ফ্লোরেই কেউ যায়নি স্যার। আচ্ছা, কেউ দেখা করতে যায়নি? না স্যার। কেউ না রুমেও যায়নি? না। মানে শচীন বাবুর মাথা খারাপ হয়ে গিয়েছিল, তাই উনি একটা ছুরি নেন, নিজেকে আঘাত করেন আর মারা যান, আর তারপর ছুরিটা ফেলে দেন। এটাই বলতে চাইছেন তো? স্যার, এরকম কি করে হতে পারে? একজন মৃত ব্যক্তি ছুরি কি করে ফেলবে? এটাই আমাদেরও প্রশ্ন। স্যার, উনি যেই হোটেলে এলেন নিজের রুমে গেলেন আর 5 মিনিটের মধ্যে রুম থেকে বাইরে চলে গেলেন।
সেটা আপনি আগে কেন বলেননি আমাদের? স্যার ওটা আমার এক্ষুনি মনে পড়লো স্যার। কোথায় গিয়েছিলেন কিছু বলতে পারবেন? বোধহয় কাউকে কিছু দিতে যাচ্ছিলেন। আপনি কি করে জানলেন? স্যার ওনার হাতে একটা ব্রাউন কালারের পার্সেল ছিল। হ্যালো স্যার। যখন উনি ফিরে এলেন ওনার হাতে কোনো পার্সেল ছিল না স্যার। হাতে পার্সেল ছিল না? না স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি? হ্যাঁ আমি। তুমি কি ভেবেছিলে এত তাড়াতাড়ি আমি তোমাকে ছেড়ে দেবো বুঝি? আমাকে আমার জিনিসটা দিয়ে দাও। দয়া তুমি যাও, আমি আসছি। কেউ কোথাও যাবে না। আমি কিন্তু চেঁচিয়ে চেঁচিয়ে সবাইকে এখানে জড়ো করব। আমি আমার গিফটটা না নিয়ে এখান থেকে যাব না। দেখুন ম্যাডাম, আপনার কোনো ভুল হচ্ছে। মাঝে একদম কথা বলবেন না। আপনি একটু ভদ্রভাবে কথা বলুন। এসব কথা আপনি ওনাকে কেন বলছেন না? দেখুন, আমায় কিছু শেখানোর প্রয়োজন নেই আপনার। আপনি শুধু এইটুকু। কি হচ্ছে এখানে? হ্যাঁ, কি ওনার হচ্ছে? কাছে আমার একটা জিনিস আছে, লুকিয়ে রেখেছেন, আমাকে দিচ্ছেন না। আরে জানি না স্যার কোথা থেকে চলে এসেছেন। কোথাও থেকে আসেনি, খুঁজতে খুঁজতে এসেছি আমি। দেখুন, আমি এসিপি প্রদ্যুমান। আপনি আমাকে বলুন কি হয়েছে। এসিপি? তার মানে আপনি ওনার বস? দেখুন আপনি প্লিজ আমাকে একটু হেল্প করুন। উনি তো আমাকে চিনতেও চাইছেন না। ওনার কাছে আমার একটা জিনিস আছে। আরে বন্ধ করো এই নাটক। কে তুমি? আরে চিনি না জানি না, কি শুরু করেছে এই মহিলা? আপনি বলতে চাইছেন যে আপনি আমার স্বামীকে চেনেনই না? ও স্বামী? এখন আমার এর মধ্যে স্বামী কোথা থেকে এলো? হ্যাঁ ঠিক আছে, ডাকো ডাকো তোমার স্বামীকে, ডাকো। কোথায় সে? ডাকো। ও আর এই পৃথিবীতে নেই। আই এম সরি। ওর মৃত্যুর আগে আমার জন্য আপনাকে একটা গিফট দিয়েছিল। ও আবার সেই গিফট? তোমার স্বামীর নাম কি? পার্থ। পার্থ? পার্থ মারা গেছে? কিন্তু হঠাৎ এইভাবে? কি হয়েছিল কি ওর? 4 মাস আগেও আত্মহত্যা করে। পার্থ আত্মহত্যা? দেখুন আপনাদের যা জিজ্ঞাসা করার করেছেন, এবার প্লিজ ওনাকে বলুন আমার হাজবেন্ডের লাস্ট গিফটটা প্লিজ যেন আমাকে দিয়ে দেন উনি। দেখুন, পার্থ আমাকে কোনো গিফট পাঠায়নি। আমার সঙ্গে 2 বছর ওর দেখাই হয়নি। 2 বছর? আপনি এটা বলতে চাইছেন যে পার্থর মৃত্যুর 2 দিন আগে ওর সঙ্গে আপনার দেখা হয়নি? আবার সে একই কথা? কে বলেছে আপনাকে যে আমি ওর সঙ্গে দেখা করেছিলাম? পার্থই বলেছে। এই দেখুন ওর টেলিগ্রাম। ডিয়ার সুনন্দা, আমি আর সহ্য করতে পারছি না, এই জন্য আমি আত্মহত্যা করছি। আশা করব তুমি আমাকে মাফ করে দেবে। আমার এক বন্ধু সিআইডি ইন্সপেক্টর অভিজিৎ তোমার জন্য আমার শেষ গিফটটা নিয়ে যাচ্ছে। আমার ভালোবাসা মনে করে ওটাকে রেখে দিও। তোমার পার্থব। স্যার আমি বুঝতে পারছি না এটা কোন গিফট। আর আমার সঙ্গে পার্থর 2 বছর দেখাই হয়নি। আমাদের মধ্যে ঝগড়া হয়েছিল স্যার। ঝগড়া হয়েছিল? কি ব্যাপারে? সেটা আমি আপনাকে বলতে পারবো না স্যার, কিন্তু আপনি বিশ্বাস করুন পার্থ আমাকে কোনো গিফট দেয়নি। আমি বুঝতে পেরেছি, এখানে আমি কিচ্ছু পাবো না। এবার যা করার আমাকে নিজেই করতে হবে। তোমরা সবাই এখন বাইরে যাও। অভিজিৎ, তুমি থাকো। অভিজিৎ, ওকে নয়, তুমি আমাকে তো বলতে পারো যে ওটা কি জিনিস যেটা দিতে চাইছো না। স্যার আপনার মনে হচ্ছে আমি মিথ্যে কথা বলছি? ওই মেয়েটা মিথ্যা কথা বলছে। স্যার একটু চোখের জল ফেলে ও চলে গেল, তার মানে ও সত্যি বলছে। আর আমি যেহেতু কাঁদতে পারছি না সেই জন্য আমি। অভিজিৎ, স্যার আজকে আপনি আমাকে এমন ইনসাল্ট করলেন। আরে দয়া, তুমি এখানে কি করছো? তোমার সঙ্গে আমার কিছু কথা আছে।
দেখো এসিপি স্যারের ব্যাপারে কোনো কথা হলে আমি বলবো না। কথা সুনন্দাকে নিয়ে। বসো। পার্থবের আত্মহত্যার ফাইল আনিয়েছিলাম। আচ্ছা, তুমি কি জানতে পারলে? সুনন্দা সত্যি কথা বলছিল। আরে অভিজিৎ, তুমি আমাকে এটা বলতে এসেছো? তোমাকে নিশ্চয়ই এসিপি স্যারই পাঠিয়েছেন। না ভাই, না 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 না, তুমি যাও, তুমি যাও, ওনার কাছেই যাও। এই কেস নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। অন্তত এটা তো শোনো যে পার্থব আত্মহত্যা কি করে করলো। হ্যাঁ, ও মদের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খেয়ে আত্মহত্যা করেছে। হ্যাঁ? হ্যাঁ, যেখানে ওর হিস্ট্রিতে লেখা আছে যে পার্থব কখনো মদ ছুঁয়েও দেখেনি। হ্যাঁ, এটা একদমই সত্যি কথা। বস, ব্যাপারটা গন্ডগোলের। দয়া, তার মানে হলো যে পার্থ আত্মহত্যা করেনি, ওর খুন হয়েছে। এবার তো যেতে পারবে তো বিউরো? এসিপি স্যার ডেকেছেন, বলছিলেন যে অভিজিৎকেও সাথে করে নিয়ে এসো, না হলে তুমিও এসো না। এখন নিজের জন্য না হলেও আমার জন্য তো চলো। মানছি এসিপি স্যার খুব রাগ করেন, কিন্তু ভালোও তো বাসে না। তাহলে রাগ ভেঙেছে? আমি তো ভেবেছিলাম তুমি আসবেই না। আসার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু কিন্তু কি? আপনি এখানে কাউকে ডাকলেন আর সে আসবে না, এটা কি কখনো সম্ভব? আচ্ছা, একটা ছোট্ট তর্ক হলো আর তুমি আমাকে খোঁচা মেরে কথা বলছো। ঠিক আছে, আমি পরে এই ব্যাপার নিয়ে কথা বলবো। আপাতত এই সাবানটা দেখো। এটা তো সেই সাবানটা যেটা আমরা হোটেল থেকে পেয়েছিলাম, হ্যাঁ, কিন্তু হঠাৎ এটাকে এত ভালোবেসে কেন দেখা হচ্ছে? আমার মনে হচ্ছে পুরো কেসটাতেই সাবানটা খুব গুরুত্বপূর্ণ। এমন কি আছে এই সাবানে? হতে পারে এর মধ্যে কিছু লুকোনো আছে, কোনো হিরে বা দামি জিনিস। স্যার, এটা কেটে দেখছি, এর ভেতরে কি আছে। মাই গড, দেখেছো? আমি বলেছিলাম না যে এই সাবানেই কিছু গোলমাল আছে। কখনো দেখেছো এরকম সাবান? কিন্তু স্যার, এতে তো কিছুই নেই। হ্যাঁ দয়া, কিন্তু কিছু লুকোনোর জায়গা করেছে। স্যার, যারা ওই সচিনের ঘরে ঢুকেছিল তারা হয়তো এই সাবানটাকে খুঁজছিল স্যার। স্যার, আরও একটা ব্যাপার, ওই ব্রাউন পার্সেল, সচিন যখন রুম থেকে বাইরে বেরিয়েছিল তখন ওর হাতে একটা ব্রাউন পার্সেল ছিল। ওই ব্রাউন পার্সেলটা গেল কোথায়? স্যার, একটা খবর জানতে পেরেছি স্যার। সচিন হোটেল থেকে বেরোবার জাস্ট একটু আগেই একটা ফোন করেছিল। কাকে কাকে ফোন করেছিল? দীপরাজ পি থারুর। দীপরাজ পি থারুর? কি বলছো তুমি? কেন, তুমি চেনো এই দীপরাজকে? হ্যাঁ স্যার, আমি চিনি ওনাকে। দীপরাজ পি থারুর, উনি আমাদের স্কাউট লিডার ছিলেন। দীপরাজ পি থারুর, উনি আমাদের স্কাউট লিডার ছিলেন। পার্থর সঙ্গে আমার প্রথমবার ওনার ক্যাম্পেই দেখা হয়। অভিজিৎ, যারা যারা এই কেসে ফেঁসেছে তারা সবাই তোমার পরিচিত। এটা কেন? এর কি অর্থ? জানি না স্যার। ফেডরিক, তোমার কাছে ওর অ্যাড্রেস আছে? ক্রিসেন্ট ম্যানোর, মালাবাড়ি। দীপরাজ
অভিজিৎ, স্যার একেও ওইভাবেই ছুরি মারা হয়েছে যেভাবে সচিনকে হোটেলে মারা হয়েছিল। একবার এটা দেখুন, এখানে পৌঁছে গেছেন। ওই জিনিসটাই হবে, ওই পার্সেল। ওই পার্সেলটাই কেউ খুঁজছে। অভিজিৎ, রক্ত এখনো শুকোয়নি, মনে হচ্ছে খুন বেশিক্ষণ হয়নি। স্যার, হ্যাঁ, স্যার মনে হয় প্রথমে এখানে পড়ে গিয়েছিলেন, কিন্তু মারা যাওয়ার আগে এখানে পৌঁছে গেছেন। স্যার, হ্যাঁ, স্যার হতে পারে ডেস্ক থেকে কিছু বার করতে চাইছিল। ওর এই হাতটা ডেস্কে ধরা আছে, আর স্যার এখানে এই হ্যান্ডেলে রক্ত লেগে আছে। স্কাউট ব্যাচ? এটা কিসের স্কাউট ব্যাচ? স্যার, যে স্কাউট জঙ্গলে ক্যাম্পিং এক্সপার্ট হয় তাকে এই ব্যাচটা দেওয়া হয়। স্যার, আমি একটা এরকম ব্যাচ পেয়েছিলাম। এই পাশেই একটা ক্যাম্প আছে স্যার, ওখানে দেওয়া হয়েছিল আমাকে। স্যার, এটাই হলো সেই জায়গা যেখানে আমরা ক্যাম্পিং করতে আসতাম। স্যার, এ হলো এখানকার কেয়ারটেকার। ক্যাম্পিং বন্ধ নাকি? তো আছে এখানে? না, এখানে তো কেউ নেই, বৃষ্টির জন্য ক্যাম্প বন্ধ আছে। কিন্তু তো দীপরাজ স্যার সকালে এসেছিল। দীপরাজ? উনি এখানে এসেছিলেন? হ্যাঁ। কেন, কি জন্য? স্যার বলতে পারবো না, কিন্তু উনি জঙ্গল ট্রেলের দিকে গেছিলেন। স্যার, জঙ্গল ট্রেল ওইদিকে? স্যার, হ্যাঁ, স্যার এই দেখুন, এই যে এটা স্কাউটের ট্র্যাকিং সাইন। যখনই কোনো স্কাউট জঙ্গলে এগিয়ে যায় এরকম চিহ্ন বানাতে বানাতে যায়। তার মানে? তার মানে হলো আমাদের এই দিকে যেতে হবে। পাতাটা তো দেখছি ফ্রেশ, এর মানে হলো কেউ ঘন্টা দুয়েক আগেই এটা গেঁথে গেছে। স্যার, হয়তো এই সাইনটা দীপরাজি বানিয়েছিল। স্যার এই দেখুন, হতে পারে এখানে কোনো গর্ত ছিল যেটা বন্ধ করে দেওয়া হয়েছে। করো এটা। একটা পার্সেল স্যার, অভিজিৎ স্যারের নামে। দাও তো। হীরের হার? এটা সেই গিফট না যেটার ব্যাপারে সুনন্দা কথা বলেছিল? হ্যালো, একটা খারাপ খবর আছে, সিআইডি পার্সেল পেয়ে গেছে। স্যার, মনসুখলাল জহুরির এটাই বক্তব্য যে এইরকম হার 100 টাকায় যে কোনো ফুটপাতে পাওয়া যাবে। 100 টাকা? হ্যাঁ স্যার, ও তো বলছে যে কেউ যদি এটার 101 টাকাও দেয় তাহলে ও ওর দোকান বন্ধ করে দেবে আর নিজের মাথা মুড়িয়ে 4 ধামের উদ্দেশ্যে বেরিয়ে পড়বে। তার মানে পার্থ তার স্ত্রীকে নকল হার পাঠিয়েছিল? হ্যাঁ স্যার, সেটাও আবার লুকিয়ে। এরকম কেন কেউ করবে? আরে আরে আমার ম্যাডাম, আপনি ভেতরে কোথায় যাচ্ছেন? দেখুন অফিসার, একদম মাথা গরম করাবেন না। ভেতরে আমাকে যেতে হবে, প্লিজ আমাকে যেতে দিন। আপনি তো আমাকে হুমকি দিচ্ছেন। হ্যাঁ দিচ্ছি। আপনারা সিআইডির লোকেরা কি করছেন? একে তো আমার গিফটটা চুরি করেছেন, তারপর সেটা লুকিয়ে রেখে দিয়েছেন। আমি এসিপির সঙ্গে দেখা করবো, আমাকে ভেতরে যেতে এক দিন। মিনিট ম্যাডাম, ম্যাডাম 1 মিনিট।
এটা কি ধরনের ব্যবহার? দেখুন আমাকে এবার হার দিয়ে দিন, আমি চলে যাব। দেখুন, এই হার আপনি আর এখন পাবেন না। কেন? এটা এখন আর আপনার স্বামীর দেওয়া গিফট নয়, একটা সূত্র। এর কারণে খুন হচ্ছে, আপনি জানেন? আমাকে এই সমস্ত গল্প শোনাবেন না তো। এটা আমার হার আর আমি নিয়ে যাব। আরে আরে ছাড়ো ছাড়ো, লিভ মি। চলুন আপনি। আমি জানি এসবের মানে কি। লোভ এসে গেছে আপনাদের মধ্যে, হিরের লোভ। ছাড়বো না আমি আপনাদের। দেখুন আপনি ছাড়বো না। এটা কি করছো তুমি? স্যার, মনে হচ্ছে গুপ্তধনের চাবি পেয়ে গেছি। তার মানে? চাবি দয়া চাবি। মাই গড, এটা খুঁজে বের করতে হবে যে এই চাবিটা কোন তালার। স্যার, এই চাবি দেখে মনে হচ্ছে তো এটা কোনো ছোটখাটো লকারের হবে। স্যার, পার্থ জিমে যাওয়ার খুব শখ ছিল। এই চাবিটা আবার ওর জিমের লকারের নয় তো? শুনে বড় খারাপ লাগলো, পার্থ মারা গেছে। কিন্তু এই চাবিটা আপনারা পেলেন কোথায়? দেখুন, এই চাবিটা কোথা থেকে পেয়েছি এটা প্রশ্ন করবেন না। এটা বলুন যে পার্থর লকার এখানে আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, ও তো এখানকার লাইভ মেম্বার ছিল। আসুন। কোন লকারটা মনে আছে? এই যে স্যার, 22 নম্বর। এর মধ্যে এমন কোনো জিনিস আছে যেটা এই কেসে সুরাহা করতে পারবে? এটাকে খোলো। এটা তো আগে থেকেই খোলা আছে স্যার। কি খোলা? হ্যাঁ। অনেক বড় গন্ডগোল হয়ে গেছে। লকার খালি স্যার, কেউ এখান থেকে সব নিয়ে গেছে। স্যার, ও যেই হোক আমাদের থেকে অনেক বেশি চালাক, আমাদের থেকে এক কদম এগিয়ে চলে। প্রতিটা জায়গা আমাদের আগে পৌঁছে যায়। বুঝতে পারছি না ও কিভাবে জানে যে আমরা কোথায় যাচ্ছি, কি খুঁজছি। কিভাবে কিভাবে আমাদের থেকে এগিয়ে থাকে। স্যার, আপনি ওভার রিঅ্যাক্ট করছেন। ওভার রিঅ্যাক্ট? প্রতিটা পদক্ষেপে ওই অপরাধী আমাদের আগে বেরিয়ে যাচ্ছে। প্রথমে ওই স্কাউট লিডার, তারপরে জিমের লকার। ওরা কিভাবে জানতে পারে যে আমরা কোথায় যাচ্ছি? ওরকম স্ট্যাচুর মতন দাঁড়িয়ে থেকো না, কিছু বলো তোমরা। যখন আমরা এখানে জিমের কথা বলছিলাম তখন আমরা শুধু 3 জন ছিলাম। ওখানে ওখানে দাঁড়িয়ে কথা বলছিলাম। কিন্তু এই কথাটা অপরাধী জানলো কি করে? হ্যাঁ বলো। আপনার কি মনে হচ্ছে সব আমি করছি? সেটা আমি জানি না। আমি শুধু এটা জানি আমরা যা আলোচনা করছি অপরাধী সেটা জানতে পারছে। কিভাবে? আমরা নেকলেস পেলাম, ওই নেকলেস নেওয়ার জন্য মেয়েটা এখানে এলো। কিভাবে মেয়েটা এখানে এলো? কে বলেছে ওকে যে নেকলেস পেয়েছি? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ আছে, 1 মিনিট। অভিজিৎ, তোমার ফোন। কোনো মহিলার ফোন। হ্যালো, সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ বলছি। অভিজিৎ, আমার কাছে আপনার জন্য একটা পার্সেল আছে। অভিজিৎ, আমার কাছে আপনার জন্য একটা পার্সেল আছে। পার্সেল? কে পাঠিয়েছে? পার্থ। কিন্তু পার্থর তো একটা পার্সেল আমি পেয়ে গেছি, আরেকটা কেন পাঠিয়েছে? কারণ উনি জানতেন যে প্রথম পার্সেলটা ভুল লোকের হাতে পড়ে যেতে পারে। ঠিক আছে, আপনি এই পার্সেলটা নিয়ে সিআইডি ব্যুরোতে চলে আসুন। আমি ওখানে আসতে পারবো না, ওখানে রিস্ক আছে, আপনাকে আসতে হবে। কবে আর কোথায়? লুকআউট পয়েন্টে বিকেল 4টের সময়। ঠিক আছে, আমরা আসছি। আমরা নয়, আপনি একা আসবেন। ঠিক আছে, আমি একাই আসবো। আমি একা যাব নাকি আপনারাও যাবেন আমার সঙ্গে আমার উপর নজর রাখতে?
না, তুমি একা যাবে। কে তুমি? ইন্সপেক্টর অভিজিৎ কোথায়? ইন্সপেক্টর অভিজিৎ আসতে পারেননি, উনি আমাকে পাঠিয়েছেন। পার্সেলটা আমাকে দিয়ে দাও। এই পার্সেল আমি তোমাকে দেব না, এটা আমি শুধু ইন্সপেক্টর অভিজিৎকে দেব। দেখো, জেদ করো না, দাও ওই পার্সেলটা আমাকে দাও। দেখলে এটা কি? বেঁচে থাকতে চাও নাকি জানো এই গুলিটা কি করতে পারে? আমার টাইম ওয়েস্ট করো না। আরে হ্যাঁ, থ্যাঙ্কস বলতে তো ভুলেই গেছি। ওপরে দেখো, আমি বুলেট প্রুফ জ্যাকেট পরে আছি। জানো নিশ্চয়ই এই জ্যাকেট কি করতে পারে? তোমরা আমাদের থেকে অনেক এগিয়ে আছো দেখছি। আমরা যেখানে যেখানে যাচ্ছি সেখানেই তোমরা পৌঁছে যাচ্ছ। হ্যাঁ, আমরা দীপরাজের কথা বললাম, কেউ ওখানে গিয়ে ওকে মেরে দিল। হীরের হাটটা আমরা পাওয়ার পরেই সুনন্দা সেখানে পৌঁছে যায়। আমরা লকারের কথা বললাম, আর কেউ লকার ভেঙে দিল। আমাদের বিউরোতে বাগ লাগিয়েছো। হ্যাঁ, এই সমস্ত কথা বিউরোতেই হয়েছিল, তাই আমাদের সন্দেহ হয় যে বিউরোর মধ্যেই কিছু আছে। আর যখন আমরা পুরো বিউরোর তল্লাশি নিই, তখন আমরা ওই বাঘটা পেয়ে যাই। তারপর আমরা তোমার চাল তোমার উপরেই চাললাম। মুস্কান ওই ফোন কল করেছিল, যেটা শোনার পরে তুমি এখানে চলে আসো। এইবার তুমি ফেসে গেছো। আমাদের একটা ফোন কলে তুমি এসে গেলে। হ্যাঁ, চলো এখন তাড়াতাড়ি বলে দাও, তুমি আর সুনন্দা মিলে এটা কি করছো? সুনন্দা? হ্যাঁ, সুনন্দা। ওই তো এসেছিল আমাদের অফিসে, বিউরোতে ওই তো বাঘটা লাগিয়েছিল। সুনন্দা এ বিষয়ে কিচ্ছু জানে না। ময়ূর, 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 তুমি এখানে কি করছো? ময়ূর তুমি ঠিক বলছিলে, ওরা সবাই আমাকে বোকা বানিয়েছে। পার্থর গিফটটা ওরা আমাকে দেয়নি। এবার আমি কি করব? পালিয়ে যাও এখান থেকে। পালিয়ে যাব? কেন? আমার মাথা খারাপ করো না, বললাম না চলে যেতে। ময়ূর কি হয়েছে তোমার, এইভাবে কথা বলছো কেন তুমি? কেননা আমার এখন তোমাকে প্রয়োজন নেই। আমার যেটা দরকার ছিল সেটা আমি পেয়ে গেছি। এই দেখো, এগুলো সেই ফটো যেগুলো আমি লকার থেকে পেয়েছি। আর এই ফটোর জন্য আমি 10 বছরের জন্য জেলে যেতে পারতাম। ময়ূর তুমি ড্রাগসের ব্যবসা করো? হ্যাঁ, আর এই কথাটা তুমি কাউকে বলবে না, তাহলে তোমারও সেই দশা হবে যেটা পার্থর হয়েছিল। পার্থ? পার্থর সাথে কি করেছো তুমি? আর তার সাথে ড্রাগসের কি সম্পর্ক? ওই বোকাটাই তো এই ছবিগুলো তুলেছিল। এবার এই ঘুমের ওষুধগুলো তোকে সারা জীবনের ঘুম পাড়িয়ে দেবে। তোমার কি মনে হচ্ছে তুমি বেঁচে যাবে? আমি সব ছবিগুলো আগেই আমার বন্ধুকে পাঠিয়ে দিয়েছি। বন্ধুকে?
সিআইডিতে কাজ করে ইন্সপেক্টর অভিজিৎ। ইন্সপেক্টর অভিজিৎ? তুমি পার্থকে খুন করেছো? হ্যাঁ, তারপর আমি একটা প্ল্যান করলাম যে পার্থর তোলা ওই ছবিগুলো ওদের হাতে পড়ার আগে আমি যেন পেয়ে যাই। এর জন্য আমি একটা মেয়েকে টাকা দিয়েছিলাম আর দুজনকে খুন করিয়েছিলাম। কিন্তু কাজটা এত সহজ ছিল না, এই জন্য পার্থর নামে আমি তোমাকে টেলিগ্রাম পাঠিয়েছিলাম। আমার গিফট সিআইডি ইন্সপেক্টর অভিজিতের কাছে। সিআইডি আমার গিফট নিয়ে কি করবে? সিআইডির লোক না, এই সিআইডির লোকেদের কোনো ভরসা নেই। দেখবে ওরা তোমার গিফটটা ঝেড়ে দিয়েছে। তাহলে এবার আমার কি করা উচিত? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। যতক্ষণ না তোমার ওই গিফটটা ইন্সপেক্টর অভিজিতের কাছে আসছে, আমাদের ওর উপর নজর রাখতে হবে। আর ওই ছোট্ট মাইকটা সিআইডি বিউরোতে লাগিয়ে আসতে হবে, যাতে ওরা যাই কথা বলুক সেটা যেন আমরা শুনতে পাই। কিন্তু এটা ওখানে কি করে লাগানো হবে? তুমি নিয়ে যাবে, আর এইভাবে আমি আমার প্রমাণ ফেরত পেয়ে গেলাম। একবার এই ছবিগুলো পুড়িয়ে দিই, সব গল্পই শেষ। না না, এটা আমি করতে দেব না তোমায়। ছাড়ো আমাকে। ছাড়ো, ওটা দাও। দাও আমায়। ছাড়ো। আমি এই কাজটা করতে দেব না তোমাকে। স্যার বেঁচে আছি। প্যাট্রিক, তুমি ঠিক আছো? ইয়েস স্যার, আমি ঠিক আছি স্যার। তুমি উপরে যাও, আমি কভার করছি। স্যার। অভিজিৎ, অফিসার, আমি ভুল করেছি। আই এম সরি অফিসার। ডেট স্যার। এনজয়। ইয়া 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 এই কে এই গ্লাসটা এখানে রাখলো? গ্লাসটা ধরো, গ্লাসটা ধরো। কোনো কিছু দরকার হলে আমাকে বলবে, আমি এখানেই আছি। Come on, yay!
দারুণ চলছে। থ্যাংক ইউ। কিন্তু এই পার্টি কিসের খুশিতে? এটা একটা সারপ্রাইজ পার্টি। এটা আমি আমার গার্লফ্রেন্ডের বার্থডের খুশিতে দিয়েছি। গার্লফ্রেন্ড? ইয়েস। তুই তো কোনোদিন বলিসনি তোর গার্লফ্রেন্ড আছে। হ্যাঁ, কেন? আরে তার সঙ্গে তো একবার আমার দেখা করা। দেখবি, আমার কাছে ছবিও আছে। কে? ইয়ে ইয়ে। তোর লজ্জা করে না? এটা নাতাশা, আমার হবু স্ত্রী। এ ইয়েস। তার মানে এ আমাদের ঠকিয়েছে। এখন ধরা পড়ে গেছিস তাই দোষ ওর ঘাড়ে চাপাচ্ছিস? না, আমি সত্যি বলছি। দেখ এবার আমি তোর সাথে কি করি। আমার কথা বিশ্বাস কর, এরকম কিচ্ছু নয়। আমি তোর থেকে এরকম আশা করিনি আকাশ। আমি সত্যি কথা বলছি। আরে বোঝা না একে। তোর কি করি? আরে আমার কথাটা শোন। কোথায় গিয়ে আসছো? আসবে না, আগে আসবে না। এটা কি? হাতে কি? এই তো হাতে কি? পালা 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 পালা। একটু দেখুন তো এর মধ্যে বোম আছে কিনা। অভিজিৎ, তোমার কি মনে হয় এতে বোম আছে? স্যার কিছু তো আছে। দেখো বোম যে কোনো সময় ফাটতে পারে। তোমরা পিছিয়ে যাও, তোমরা বাইরে যাও, বাইরে যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি প্লিজ। স্যার এতে বোম নেই। থ্যাংক গড। অভিজিৎ, ওদেরকে একটু ডাকো। স্যার তোমরা ভিতরে এসো। আপনারা একে আগে কখনো দেখেননি না? না স্যার, আমি একে কোনোদিনও দেখিনি। তাহলে তোমরা এটা কি করে ভেবে নিলে যে ওর হাতে যে এই বক্সটা ছিল তার ভিতরে বোম আছে? স্যার 7 জুলাইয়ের ব্লাস্টের পর থেকে তো সবাইকারই ভয় ধরে আছে, আর বক্সটা দেখে তো আমাদের মনে হয়েছিল হয়তো এটায় কোনো বোম আছে। ঠোঁটটা দেখেছো এর? নীল হয়ে গেছে। তোমরা যেতে পারো। ইয়েস স্যার। হ্যাঁ দাদা। স্যার এই দেখুন, এর ঠোঁটটা নীল হয়ে গেছে। মানে বিষ হতে পারে? হ্যাঁ স্যার, ওর ঠোঁটের এখানে ভেতরে চোট লেগেছে স্যার। রক্ত শুকিয়ে গেছে স্যার, চোট অনেক পুরনো, এখানে লাগেনি। স্যার এখানে এর জামা কাপড়েও কিছু লেগে রয়েছে, মাটি। দেখে মনে হচ্ছে যে আগে কোথাও পড়ে গিয়েছিল মুখ থুবড়ে, আর তারপর উঠেই এখানে এসেছে হয়তো। এ মরার আগে এ কিছু বলেছে? কিছু বলেছিল? মুখ দিয়ে কিছু বেরিয়েছিল? স্যার অ্যাকচুয়ালি ব্যাপারটাই যে আমরা খুব ঘাবড়ে গেছিলাম। এই যদি কিছু বলেও থাকে তো আমরা শুনতে পাইনি। মিউজিক খুব লাউড বাজছিল স্যার। এর রহস্য ফরেন্সিক ল্যাবেই খুলবে।
ওখানেই জানা যাবে কোন বিষ। আমি তো এটা বুঝতে পারছি না যে এই লোকটা ওই ডিস্কোতে পৌঁছলো কি করে। হেঁটে হেঁটেই গেছে। আই নো ফ্রেডি, হেঁটেই গেছে। আমি কখন বললাম যে শুয়ে শুয়ে গেছে? এর শরীরে বিষ ছড়িয়ে পড়ছিল, যা এর হার্ট পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এর নীল হয়ে যাওয়া ঠোঁট তো আমরাও দেখেছিলাম। মনে হচ্ছে একে কেউ ছোট কোনো ইঞ্জেকশন দিয়েছিল বিষের। ছোট ইঞ্জেকশন? আগে হ্যাঁ, এই দেখুন। আমার তো দেখে মনে হচ্ছে কোনো মশা কামড়েছিল। মশা কামড়াবে? মশা? মানে সত্যি স্যার, আপনি না একই রাতে বেচারা ওপরে চলে গেল আর আপনি বলছেন যে মশা? না না না, আমি তো আমার একটা অপিনিয়ন দিলাম। মশা? একজন বলছে যে এই লোকটা নাকি হেঁটে গেছে, আর তার উপরে স্যার এটা যেন বলবেন না যে আমি ওর পায়ের তলায় সুড়সুড়ি দিচ্ছি। সুরসুরি? একটা মরা মানুষকে সুরসুরি? আই লাইক ইউর সেন্স অফ হিউমার। এই দেখুন, ওর পায়ে এখানে একটা চিহ্ন আছে। জুতোর মনে হচ্ছে। মনে তো তাই হচ্ছে। এর জুতোর থেকে কিছু একটা বেরোচ্ছিল যা এর পায়ে ফুটেছিল, কিন্তু তাও এ জুতোটা পরেই ছিল। এর জুতো কোথায়? এখানে আছে। ওর জুতোটা চেক করার তো আমি সময়ই পেলাম না। এই নিন। ফেডরিক, একটু ছুরিটা দাও তো। চাবি? এই চাবিটা কোনো পুরনো তালার, আর এটা কোনো দরজার। স্যার, পায়ে লাগার পরেও এই লোকটি এই জুতোটা পরেছিল। তার মানে হচ্ছে এই চাবিটা এর জন্য অনেকটাই মূল্যবান ছিল। আমাকে যদি এই চাবির ব্যাপারে কিছু বলেন। কাল রাতে যখন লোকটা এখানে এসেছিল, তুমি কোথায় ছিলে? তুমি ওকে ভিতরে ঢুকতে দেখোনি? হ্যাঁ স্যার। তখন ওকে আটকাওনি কেন? হ্যাঁ স্যার, সবকিছু হঠাৎই হয়ে গেল। একটা গাড়ি এলো আর স্যার ওখানে দাঁড়ালো। আর স্যার গাড়িটা এঁকে বেঁকে থেমে থেমে চলছিল স্যার, যেন কেউ মদ খেয়ে চালাচ্ছে স্যার। আচ্ছা, তারপর? তারপর স্যার ওটা থেকে একটা লোক বেরোলো বক্স নিয়ে। স্যার আমি ওকে আটকানোর অনেক চেষ্টা করলাম, তবুও স্যার ও ডিস্কের ভেতরে ঢুকে গেল। আচ্ছা ঠিক আছে, ওই গাড়িটা দেখাও। গাড়িটা কোথায়? স্যার ওই গাড়িটা তো। কি গাড়ি কোথায়? স্যার স্যার ওই গাড়িটা তো এখান থেকে চুরি হয়ে গেছে স্যার। চুরি হয়ে গেছে? কি করে? তুমি তো এখানে ছিলে। আমি ডিস্কোর ভেতরে গেছিলাম স্যার ওই লোকটাকে আটকানোর জন্য, কিন্তু হঠাৎ করে সবাই বাইরে বেরিয়ে এলো বোম বোম বলতে বলতে। আমি খুব ভয় পেয়ে গেছিলাম স্যার, আমিও বাইরে পালিয়ে গেলাম। বাইরে এসে দেখলাম স্যার ওই গাড়িটা গায়েব হয়ে গেছে। কিন্তু কিন্তু কি? কিন্তু যেখানে ওই গাড়িটা দাঁড়িয়ে ছিল না, ওখান থেকে আমি স্যার এটা পেলাম। ফ্লিপার? এটা তো স্কুবা ড্রাইভিং এ কাজে লাগে। এটা তো পায়ে পড়ে না জলের নিচে সাঁতার কাটার জন্য? আপনি এত মিষ্টি করে বললেন যে চাবির সম্পর্কে কিছু জেনে বলো,
তাই আমি ইলেকট্রন মাইক্রোস্কোপের সাহায্য নিলাম। এই চাবির ওপর যে জং পড়ে আছে ওর ব্যাপারে কিছু জানা যাবে? ওটাকে 1,00,000 গুণ বড় করে দেখাবে। ওর ভেতরে কি আছে ও বলতে পারবে? দেখুন, সেটাই হচ্ছে। এই চাবি জলে বারবার রাখা হয়েছে, অথবা বারবার জলের সংস্পর্শে এসেছে। জলের সঙ্গে কন্ট্যাক্ট? আরে নিখিল, এখানে কি ব্যাপার? আজকে রাস্তা ভুলে গেলে নাকি? এসিপি স্যার, আমি আপনাদের সকলকে নিমন্ত্রণ করতে এসেছি। কিসের ব্যাপারে? আমার বিয়ের। 17ই আগস্ট আমার আর অনন্যার বিয়ে আছে, আর আমি চাই আপনারা সবাই আমার বিয়েতে আসুন। নিশ্চয়ই আসবো, যদি সুযোগ পাই তবে অবশ্যই আসবো। দয়া, একটা কথা বলো, তোমাকে যদি কেউ বিষ দিয়ে মারার চেষ্টা করে তাহলে তুমি কি করবে? সোজা কথা স্যার, প্রথমে আমার প্রাণ বাঁচাবার চেষ্টা করব। ঠিকই বলেছ, মানে তুমি প্রাণ বাঁচানোর জন্য দৌড়বে বা কোনো ডাক্তারকে খুঁজবে, চেঁচামেচি করবে, কিছু তো একটা করবে। হ্যাঁ স্যার। কিন্তু এই লোকটা তা করেনি। ও আধমরা অবস্থায় বাড়ির থেকে রাত্রিবেলা বেরোয় এই বক্সটা হাতে নিয়ে। এ কোনো ডাক্তারের কাছে কেন যায়নি? এই বক্সটা নিয়ে কেন দৌড়চ্ছিল? হ্যাঁ স্যার, এই বক্সটাকে নিয়েই কেন পালালো? এর ভিতরে কিছু তো নেইও, এটা তো পুরো খালি স্যার। আর বক্সটা নিয়ে ডিস্কোয় চলে গেছে। হয়তো স্যার, হয়তো সে কোনো সাহায্য চাইতে গেছে। সাহায্য চাওয়ার জন্য সারা পৃথিবী রয়েছে, রাস্তায় যে কোনো জায়গায় সাহায্য চাইতে পারতো, কিন্তু ও ডিস্কোতে কেন গিয়েছিল? স্যার, হয়তো ওর আর একটু এগিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ডিস্কোর সামনে ওর অবস্থা আরো খারাপ হয়ে যাওয়ায় হয়তো ও কার থেকে নেমে গেছিল। ইন্টেলিজেন্ট মেয়ে হতে পারে। স্যার, গাড়ির কাছ থেকে তো এটাও পাওয়া গিয়েছে। স্যার, মনে হচ্ছে কোথাও সাঁতার কাটতে যাচ্ছিল। রাত্রে সাঁতার কাটতে? হতেই পারে। মরে যাওয়ার আগে সুইমিং? হতে পারে তার এটা শেষ ইচ্ছা ছিল। ঠিক। আচ্ছা, ওই ডিস্কো যাওয়ার পথে রাস্তায় একটা লেক পড়ে না? হ্যাঁ স্যার, প্রায় 1 কিলোমিটার আগে মনোহর ঝিল আছে। আচ্ছা, এই লোকটা ওখানে যাচ্ছিল না তো? স্যার, হতে পারে ওই ঝিলের ভিতরে কোনো জিনিস লুকিয়ে রাখা আছে। আমার তো মনে হচ্ছে ওই লেকেই কি। এই লেকের চারদিকে লেজারের সেন্সর লাগাও, দেখো এই লেকের জলে কি আছে। স্যার, স্ক্যানার নাম্বার 1 রেডি স্যার। স্ক্যানার নাম্বার 2 কাজ করছে স্যার। স্যার, স্ক্যানার নাম্বার 3, 4, 5, 6 কাজ করছে, সবকিছু রেডি স্যার। গুড ওয়ার্ক। এবার আমরা বুঝতে পারবো লেকের জলে কি আছে। দয়া জলে নেমেছে? হ্যাঁ স্যার, দয়া অনেকক্ষণ ধরে জলের নিচেই রয়েছে। হ্যাঁ অভিজিৎ, কিছু পাওয়া গেল? না, এখনো অবধি না। চলো স্ক্যানিং শুরু করো, সব স্ক্যানার অন করো। এবার 1 নম্বর দেখাও। আমি ভ্যানের ভিতরে যাচ্ছি। তুমি কিছু দেখতে পেলে জলের নিচে? না, শুধুই আবর্জনা। ঠিক আছে, অল দ্য বেস্ট। 5 নম্বর দেখাও। স্যার, এখানে কিছু আছে 5 নম্বরে। হ্যাঁ, কি হতে পারে? একটু বড় করো। বক্সের মতন কিছু দেখাচ্ছে। অভিজিৎ, দয়াকে বলো 5 নম্বর স্ক্যানারে 10 মিটারের মধ্যে কিছু আছে। স্যার। দয়া, ওখানে 5 নম্বরের স্ক্যানারের সামনে 10 মিটারের মধ্যে কিছু রয়েছে। আচ্ছা, দেখছি। আমি ট্রেনের ব্যবস্থা করছি।
হ্যাঁ ঠিক আছে, আস্তে সাবধানে। আর একটু উপরে, এদিকে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে এসো, নিয়ে এসো। আর একটু নিচে, নিচে আসুক আসুক, নিচে নিচে, আরো নিচে। এই তো ফার্স্ট ক্লাস। সাবধানে। এবার নামাও 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 আস্তে। নামাও। হ্যাঁ, রাখো এখানে। ক্রেনটা উপরে তোলো। তালা মারা। এবার ওই চাবিটা লাগিয়ে দেখি যেটা জুতো থেকে পাওয়া গেছে। তাহলে এটাই আসল রহস্য। এটাকে বাইরে বের করো। স্যার, এই স্ট্যাম্পগুলো নিশ্চয়ই খুব দামি হবে, সেই জন্যই ওই লোকটা এগুলো এখানে লুকিয়ে রেখেছিল। আরো কিছু দেখো। সত্যি দামি মনে হচ্ছে, রেয়ার স্ট্যাম্প মনে হচ্ছে। আরে, এখানে তো দেখছি শুধু একটাই স্ট্যাম্প। এখানে একটা কেন? বাকি পেজগুলো তো স্ট্যাম্পে ভরা। হয়তো এই স্ট্যাম্পটাই আমাদের বলে দেবে যে আসল মালিক কে আর তার নাম কি। এসিপি স্যার, এটা সত্যিই খুব রেয়ার স্ট্যাম্প। কোথা থেকে নিয়ে এলেন এটাকে আপনি? এটা প্রচুর চাহিদা আছে। আপনি জানেন এটার কি দাম হতে পারে? না। এটার দাম কম করে 1 কোটি টাকা। 1 কোটি? হ্যাঁ, 1 কোটি। আচ্ছা, এই ছবিটা একবার দেখুন তো। এ তো মারা গেছে। হ্যাঁ মারা গেছে, না হলে তো ওকেই নাম জিজ্ঞাসা করতাম। আপনি চেনেন একে? না, আমি একে চিনি না, কিন্তু প্রিমিয়াম স্ট্যাম্পের অকশন করে, আই মিন প্রিমিয়াম, ওকে আমি চিনি। তো তাকে একবার জিজ্ঞাসা করে দেখুন তো। ইয়া। হ্যাঁ বরুণবাবু, কেমন আছেন? হ্যাঁ বরুণবাবু, আমি এটা জানতে চাইছিলাম যে আপনি কখনো 1820 এর ইউএস, আই মিন টু সে 1820 ইউএস এর বেনেরিকে স্ট্যাম্প অকশন করেছেন? কবে? 5 বছর আগে? বরুণবাবু, আপনি এটা বলুন যে এই স্ট্যাম্প আপনি কাকে দিয়েছিলেন? রাঘব এল, প্লট নাম্বার 11, বরুণবাগ, প্যালেসা স্ট্রিট। এখানে তো আগে থেকেই পুলিশ। কি হয়েছে এখানে? স্যার ভেতরে চুরি হয়েছে স্যার। ডাকাতিটা কখন হয়েছে? আপনারা? আমি এসিবি প্রদ্যুমান, সিআইডি থেকে। স্যার। কি হয়েছিল এখানে? স্যার, ডাকাতি হয়েছে এখানে। আলমারি ভেঙে মোটামুটি 5 লাখ টাকা নিয়ে গেছে, আর এদিক ওদিকে কিছু হাত দেয়নি। আর আর আমাদের ঘরের কেয়ারটেকার মার্থাকেও মারার চেষ্টা করেছে। মার্থাকে? মার্থা কোথায়? স্যার, ও এখন আশা হসপিটালে আছে। আচ্ছা, এসব কখন হয়েছে? কাল রাতে। ওই সময় আপনারা কোথায় ছিলেন? স্যার, কাল যখন এই ঘটনা ঘটেছে সেই সময় আমরা কেউ ঘরে ছিলাম না। একটু ফটোটা দেখাও তো এনাকে।
আপনি চেনেন একে? আরে এ তো আমার ভাইয়ের ছবি, রাঘবের ছবি। দেখি একটু। হ্যাঁ, আরে কি হয়েছে আমার স্বামীর? হ্যাঁ বাবা, কি হয়েছে বাবার? বলুন না, কি হয়েছে ওনার? ম্যাম, আপনার হাজবেন্ডকে কেউ বিষ দিয়ে মেরে ফেলেছে। কি বিষ? না না না, এমন হতে পারে না। মা, 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 কি হয়েছে তোমার? কি হয়েছে মা? বস 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 এখানে। স্যার, কোথায় কোথায় পেয়েছেন আমার ভাইয়ের লাশ? এখন কেমন লাগছে তোমার? এখন আমি ঠিক আছি। মার্থা, কাল রাতে ঠিক কি হয়েছিল? 8টা নাগাদ? ঠিক 8টা নাগাদ আমি রান্নাঘরে রান্না করছিলাম, তখন কি হয়েছে স্যার? আপনাকে চিন্তিত লাগছে। চিন্তিত? হ্যাঁ। না না, একদমই না। তারপরে কি হলো? যখন ডাকাতি হয়েছিল তখনই এই রক্তটা পড়েছে। আচ্ছা মধুদেবী, আপনি কালকে রাত্রে কোথায় ছিলেন যখন এই ঘটনা ঘটলো? আপনি আমাকে সন্দেহ? আচ্ছা মধুদেবী, আপনি কালকে রাত্রে কোথায় ছিলেন যখন এই ঘটনা ঘটলো? আপনি আমাকে সন্দেহ করছেন? আরে না না মধুদেবী, আপনি খারাপভাবে নিচ্ছেন। আমি বুঝে পাচ্ছিলাম না যে এখানে কি হয়েছে, তাই 2-4টে প্রশ্ন জিজ্ঞাসা করলাম, দ্যাটস অল। এখানে পাশেই ডিনো মল আছে, আমি ওখানে শপিং করছিলাম। আমি আপনাকে বিল দেখাচ্ছি। দেখুন মধুদেবী, তার কোনো প্রয়োজন নেই, আমি তো এমনি জিজ্ঞেস করছিলাম। আমি এই নিন বিলস। আমি আমার বন্ধুদের সাথে সিনেমা দেখতে গিয়েছিলাম, এই 7টা থেকে 9:30 শো। আর তারপরে আমি কল সেন্টার চলে গিয়েছিলাম নিজের নাইট শিফটের জন্য। নাইট শিফট তো আরো অনেক রাত্রে শুরু হয়, প্রায় 12টা থেকে। আসলে কি বলুন তো স্যার, ডিউটিতে তাড়াতাড়ি জয়েন করাটা তো ভালোই। আচ্ছা, তাহলে আপনি প্রতিদিনই ডিউটিতে চলে যান? কখনো কখনো। মধুদেবী দেখুন, আমি তো আপনাকে বললাম না, মানে আমি এমনি জিজ্ঞেস করছি। আচ্ছা অতীশ বাবু, আপনি কখন জানলেন যে বাড়িতে ডাকাতি হয়েছে? অফিস থেকে আসার পরে। রাঘব আপনাকে ফোন করেনি? ফোন? হ্যাঁ, আমি 8টার সময় যখন অফিসে ছিলাম তখন রাঘব আমাকে ফোন করেছিল। ও বলেছিল যে ও ইংল্যান্ড যাচ্ছে। ইংল্যান্ড? ও ইংল্যান্ড যাওয়া আসা করে? 2-3 বার তো গিয়েছিল। তারপরে কি হলো? তারপর 9:30টার সময় মার্থার ফোন এসেছিল। মার্থা? 9:30টার সময়? কেন, কি জন্য? ও খুব ঘাবড়েছিল, কাঁদছিল, চেঁচাচ্ছিল। আমি পেছন থেকে দরজা ধাক্কানোর আওয়াজও শুনেছি, কিন্তু হঠাৎ ফোন কেটে গেল। আমার হাত থেকে ফোন পড়ে গেল। তখন গুন্ডারা দরজাটাকে জোরে জোরে ধাক্কা মারছিল। রাঘব স্যার, দরজা খুলুন। রাঘব স্যার, কিছু গুন্ডারা এসছে। রাঘব স্যার, রাঘব স্যার, রাঘব স্যার, রাঘব স্যার, রাঘব স্যার, রাঘব স্যার। মনে হচ্ছে মার্থা এখানেই পড়েছিল। মার্থা বলেছে যখন এখানে ডাকাতি হচ্ছিল তখন রাঘব এই রুমের ভেতরেই ছিল।
ঘরের ভেতরে ছিল? কিন্তু এটা কি করে হতে পারে? হতে পারে না, হয়েছে। এই রুমটা খুলুন। চাবি আছে কারোর কাছে? না স্যার, আমাদের কারোর কাছে এই ঘরের চাবি থাকে না। ঘরের ডুপ্লিকেট চাবি তো নিশ্চয়ই কারোর কাছে আছে। না না স্যার, আমাদের কাছে কোনো চাবি নেই, না অরিজিনাল না না কোনো ডুপ্লিকেট। এটা কি করে সম্ভব? রাঘব আমাদের বারণ করেছিল কেউ আমার ঘরে আসবে না, তাই না? ওখানে ওর স্ট্যাম্পস রাখা থাকে, ও ওর ওপর রিসার্চ করতো। এটা তো খুব অদ্ভুত বাড়ি। বাড়ির মালিকের খুন হয়ে গেছে আর 24 ঘন্টা পরেও তাকে খোঁজার কোনো প্রয়োজনই মনে করেননি আপনারা যে ওই বেচারা কোথায়? আমরা আপনাদের এসে বললাম যে রাঘব মারা গিয়েছে। আর তার উপরে এখানে একটা ডাকাতিও হয়েছে যখন বাড়ির মালিক তার ঘরেই ছিল। অ্যাকচুয়ালি এখানে কি হয়েছিল সত্যিটা কি? স্যার সত্যি তো আপনারা খুঁজে বার করবেন। সত্যিটা এটাই যে এই ডাকাতি কিছু লুকোনোর জন্য করা হয়েছে। এই খুন আর ডাকাতির পেছনে এই বাড়িরই কোনো লোক জড়িয়ে আছে। আমার ওপর স্বামীকে খুন করার অভিযোগ? শুধু আপনার ওপর নয়, সবার ওপর। এ কি বলছেন আপনি? আপনি আমাদের সঙ্গে এরকম ব্যবহার করতে পারেন না, এটা সরাসরি অপমান। ইটস অ্যান ইনসাল্ট। আরে ইনসাল্টের কথা ছাড়ুন প্যাট্রিক, এদের সবাইকে ফরেনসিক ল্যাবে নিয়ে যাও আর এদের ব্লাড টেস্ট করাও। আর যে রক্ত আমরা কিচেন থেকে পেয়েছি সেটা এদের রক্তের সঙ্গে ম্যাচ করে দেখো। এখনই জানা যাবে ডাকাতির সময় এখানে কে ছিল আর কে ছিল না। চলুন। আরে দাঁড়ান, আপনি এভাবে কি করে করতে পারেন? আমাদের ঘর থেকে আমাদেরই বার করে দিচ্ছেন। প্লিজ চলুন। আরে 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 আপনারা চোরকে ধরুন না, আমাদের কেন বিরক্ত করছেন? আরে আপনারা শুনছেন না কেন? আমাদের রক্ত পরীক্ষা করছেন। চোরকে ধরা শিখুন আপনারা, এরকম করতে পারেন না। চলুন। যদি মার্থা সত্যি বলে থাকে যে ও রাঘবের দরজায় নক করেছিল, তাহলে রাঘব দরজা খোলেনি কেন? ও ভেতরে তখন কি করছিল যে বাইরে এত ঝামেলা হওয়ার পরেও ও এই দরজাটা খোলেনি? স্যার, এই রুমের মধ্যেই কোনো সিক্রেট আছে। তোমার কাছে ওই চাবিটা আছে না, যেটা রাঘবের জুতো থেকে পাওয়া গেছে? স্যার, লাগিয়ে দেখো। স্যার এই দেখুন, চেয়ার পড়ে আছে। তার মানে ও এখানে নিচে পড়েছিল। খালি এ আবার বিয়ার খেয়ে বুঁদ হয়ে যায়নি তো? অবশ্যই 1 বোতল বিয়ার খেয়ে। 1 বোতল বিয়ারে কারো নেশা হয়? হ্যাঁ, যদি এতে বিষ থাকে তাহলে কিছু বলা যাবে না। হ্যাঁ, তার মানে স্যার ওর মুখটা এইভাবে পড়েছে। এত জোরে পড়েছে, নিশ্চয়ই ওর হুঁশ ছিল না, সেই জন্যই পড়ে গেছে। পড়ে যাওয়ার আগে বেহুশ? হ্যাঁ। তাহলে স্যার আমার মনে হচ্ছে যে ও এইখানে বসেছিল, তখন কেউ এসে ওকে এই রুমে এইখানেই বিষের ইঞ্জেকশন দেয় আর তারপরও এখান থেকে পড়ে যায়। বাইরে ডাকাতি হচ্ছিল আর ও এখানে পড়েছিল। তাহলে অভিজিৎ ওই সময় বাড়িতে আর কে ছিল? মার্থা। মানে স্যার মার্থা? ইয়েস, আমি প্রথম থেকেই বলছিলাম না যে পুরো চক্রান্তটাই ওই মার্থারই। আর তারপরে ও ডাকাতির নাটক করেছিল। স্যার, হ্যাঁ স্যার ফেডরিক ওদেরকে নিয়ে গেছে। গুড। অভিজিৎ, ফেডরিককে ফোন করো আর ওকে বলো ও মার্থাকেও যেন ফরেনসিক ল্যাবে ডেকে নেয় আর ওরও ব্লাড টেস্ট করাও। এবার আমাদের সেই জিনিসটা খুঁজতে হবে এই ঘরে, যে লোকটা খুন করতে এসেছিল বা যে মহিলা এসেছিল সে কোনো প্রমাণ রেখে গেছে কিনা, যাতে আমরা জানতে পারবো যে সে আসলে কে। ইয়েস স্যার। আরে মাই গড, এটা তো সেই স্ট্যাম্প 1 কোটি টাকার। 1টা 2টো 3টে 4টে। ফেডরিক্স, ওই মার্থা ম্যাডামকেও ফরেনসিক ল্যাবে নিয়ে যাও, ওরও ব্লাড টেস্ট করতে হবে। আমাদের মনে হচ্ছে এইসবও কারো কথাই করেছে।
মুস্কান, কি হয়েছে মুস্কান? ওখান থেকে কিছু বেরোলো, এখানে আসলো, ডেস্কের ভেতর থেকে কিছু বেরোলো স্যার। মুস্কান, 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 দয়া, তাড়াতাড়ি ওকে হসপিটালে নিয়ে যাও। সাবধানে। দয়া, তুমি একা নিয়ে যেতে পারবে তো? স্যার, হ্যাঁ স্যার, মনে হচ্ছে ডেস্ক থেকে রাঘবের কিছু লেগেছিল। না অভিজিৎ, না, ডেস্কে হাত দেবে না, দূরে থাকো। 1 মিনিট। এবার খুলো। এবার ডেস্কটাকে আস্তে করে হেলাও, অথবা ড্রয়ারটাকে খোলার চেষ্টা করো। দূর থেকে, দূর থেকে, দূর থেকে। হ্যাঁ, দেখেছো? এটাও ড্রয়ারে ফিট করা হয়েছে। রাঘব ড্রয়ার খুলেছে আর মারা গেছে। এখানে এসো, এই দেখো। স্যার, এগুলো তো সবই 1 কোটি টাকা স্ট্যাম্প। হ্যাঁ, 4টে আছে, 4টে। এগুলোর জন্যই আবার খুন হয়নি তো? রাঘবকে প্রাণে মারার ওই জিনিসটা, মানে ওই বিষাক্ত পিন যে ওই ড্রয়ারের ভিতরে লাগিয়েছিল, সে ওটা পরে বের করার আর সময়ই পায়নি, সে ফেসে গেছে। কিন্তু আপনারা সবাই ভুলে গেছেন যে ঘরে ফোঁটা ফোঁটা রক্ত পড়েছিল। এখনই জানা যাবে যে ওই রক্তটা কার। ওই রক্ত আমারই হবে, আমিই তো পড়ে গেছিলাম মাটিতে। আপনারা আমাকে কেন ফাঁসাচ্ছেন? না মার্থা, এ রক্ত তোমার নয় স্যার। মার্থা, মেনে নিলাম ওই রক্তটা আপনার ছিল না, কিন্তু বাড়িতে যে ডাকাতিটা হয়েছে সেটাতে আপনার হাত ছিল। ওই ডাকাতদের আপনি বাড়িতে ডেকেছিলেন। না স্যার। না স্যার। হ্যাঁ, আপনি তখন অফিসে ছিলেন না, যখন রাঘব আপনাকে ফোন করেছিল 8টার সময়? আগে হ্যাঁ, 8টার সময় রাঘব অজ্ঞান হয়ে পড়েছিল, আর আপনি মলে ছিলেন যখন রাঘব আপনাকে কল করেছিল। হ্যাঁ, কিন্তু ওই কলটা তো আমি ধরতে পারিনি। আর তুমি ফিল্ম দেখছিলে। আগে হ্যাঁ, হ্যাঁ। বাড়ির লুট করা টাকা থেকে মার্থাকে কত দিয়েছো? মার্থাই আপনাকে কত টাকা দিয়েছে? আমি কিছু নিইনি। টাকা কি উল্টোপাল্টা বকছেন আপনারা? কোথায় সেই টাকা? কোথাকার টাকা? কি সব উল্টোপাল্টা বকছেন আপনারা? আমার টাকার দরকার ছিল, আমাকে বাড়িতে কেউ একটাও টাকা দিত না, এই জন্য আমি আমার বন্ধুদের সাথে মিলে ডাকাতির প্ল্যান করি। রাঘবকে তুমি কেন খুন করেছো? না না, আমি কোনো খুন করিনি, আমি শুধু ডাকাতি করেছি। যেদিন থেকে আমি দ্বিতীয় বিয়ে করেছি তোমাদের সবার শত্রু হয়ে গেছি। এমনিতে তুমি রাঘবকে পছন্দ করতে না, কিন্তু কিন্তু তুমি নিজের বাড়িতে চুরি আর নিজের বাবাকে খুন করে দিলে তুমি। ছি, আমার লজ্জা করছে তোমাকে আমার ছেলে বলতে। না মা, খুন আমি করিনি, আমি তো জানতামই না যে বাবা ঘরের ভেতরে আছে, নাহলে আমরা ডাকাতিই করতাম না। তুমি কি জানো রুমের ভিতরে আর কি ছিল? 4 কোটি টাকার স্ট্যাম্পস। কি? 4 কোটির স্ট্যাম্পস? স্যার, আমার মনে হচ্ছে হিতেন ঠিক কথা বলছে। ও যদি জানতোই যে ঘরের ভেতর 4 কোটি টাকার স্ট্যাম্প রাখা আছে, তাহলেও এত কষ্ট করতো না লকার ভাঙার। স্যার, ভালো হয়েছে ছেলেটা রুমের ভিতরে ঢোকেনি। কেন? স্যার, এই দেখুন, আমাদের কাছে রিপোর্ট চলে এসেছে। যে স্ট্যাম্পটা আমরা লেক থেকে পেয়েছিলাম সেটা 180 বছরের পুরনো, কিন্তু যে স্ট্যাম্পগুলো রাঘবের রুম থেকে পেয়েছি এর পেপারগুলো মাত্র 10 বছরের পুরনো। 10 বছরের পুরনো? ইয়েস স্যার। তাহলে 4টে স্ট্যাম্প নকল? 4টের মধ্যে 4টেই নকল স্যার। ওই 4 কোটি টাকা স্ট্যাম্প মাত্র 40 টাকা দাম। হোয়াট? শুধু 40 টাকা? হ্যাঁ, আপনার ভাই নকল স্ট্যাম্প বানিয়ে বিক্রি করত। নকল স্ট্যাম্পস? হ্যাঁ,
আর আমরা ও রুম থেকে খুনির ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি। ফিঙ্গারপ্রিন্টস কোথায়? অভিজিৎ, দেখাও এনাদের একটু। আসুন, আপনারাও আসুন প্লিজ, আসুন। ওই তালাটা তুমি ঠিক করেছিলে? আরে দরজা কেন বন্ধ করে দিলেন? অভিজিৎ, এটা তুমি কি করলে? জানি না স্যার, দরজাটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল। এসিপি স্যার, কি মজা হচ্ছে? ফেদিক, ওই চাবিটা দাও, দরজাটা খোলো। চাবি? হ্যাঁ। চাবি তো নেই স্যার, হারিয়ে গেছে। দরজা খুলুন প্লিজ, দরজা খুলুন। এসিপি স্যার। ফেদিক, তোমার মতন কাণ্ডজ্ঞানহীন অফিসার আজ পর্যন্ত দেখিনি। দয়া, চাবি বানানোর লোক নিয়ে এসো, ডুপ্লিকেট চাবি বানাবে। স্যার দরজা খুলুন, দেখুন আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। এটা অন্যায় হচ্ছে এসিপি স্যার, আপনি দরজা খুলুন প্লিজ। আরে আরে লাইটের কি হলো? আরে আপনারা আলো কেন নিভালেন? আরে হঠাৎ লাইট চলে গেল কি করে? অভিজিৎ, তুমি ওপরে গিয়ে চেক করো, দেখো কি হয়েছে। ফেডরিক, তুমি বাইরে গিয়ে চেক করো। স্যার। তাড়াতাড়ি লাইটটা জ্বালান প্লিজ। এসিপি স্যার, লাইটটা জ্বালান প্লিজ। দেখুন, আপনারা চিন্তা করবেন না, দয়া এক্ষুনি চাবির লোক নিয়ে আসবে। স্যার, মিটার তো ঠিকই চলছে, মনে হচ্ছে বাইরে কিছু হয়েছে। আচ্ছা স্যার, ভীষণ গন্ডগোল হয়ে গেছে স্যার, পুরো এরিয়ার লাইট চলে গেছে। কারেন্ট কি এখনই যাওয়ার ছিল? আরে লাইট চলে গেছে। কি হলো মার্থা? ও আমাকে ছুঁয়েছে। কি ভুলভাল কথা বলছো তুমি? আরে প্রথমেও তুমি একবার এরকম করেছিলে। বাজে কথা বলছো। এসিপি স্যার, আমাকে বাইরে বার করুন, আমাকে বাইরে বার করুন, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। স্যার, হ্যাঁ স্যার চাবিওয়ালাকে কোথাও পেলাম না স্যার। মাই গড, এবার কি করবে? দরজা ভেঙে দেবে কি? এসিপি স্যার, দরজা খুলুন প্লিজ। আতিশ, মাথার গায়ে তুমি হাত দিলে কেন? এরম আচরণ করতে তোমার লজ্জা করলো না? ও শাট আপ, জেনে বুঝে করিনি আমি। এসিপি স্যার, দরজা খুলে দিন, আমি মরে যাচ্ছি প্লিজ। মার্থা চুপ করে যাও, নাহলে গলা টিপে মেরে দেবো আমি। আতিশ কি করছো? ছেড়ে দাও ওকে। দরজা খুব মজবুত স্যার, ভাঙা যাচ্ছে না। তাহলে এদের কি হবে? এসিপি স্যার, আমি হাত জোর করছি, প্লিজ আমায় বাইরে বার করুন। ফেডরিক, তোমার নেগলিজেন্সির জন্য এরা ভেতরে সাফার করছে। আমার অন্ধকারে ভীষণ ভয় লাগে স্যার, আমি 1 মিনিটও থাকতে পারি না, প্লিজ। দেখুন, এখন কিচ্ছু হবে না, কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরে আমরা চাবির লোক পাবো। আরে চলে যাচ্ছেন না কেনারা? এসিপি স্যার, আপনারা আমাদের এরকম ভাবে ছেড়ে যেতে পারেন না। সরি মধু দেবী, তবে কালকে আমরা নিশ্চয়ই চাবির লোক নিয়ে আসবো। চলো দাঁড়িয়ে যান, কোথাও যাবেন না এসিপি স্যার, প্লিজ দাঁড়িয়ে যান। চাবি আছে, আমি বলছি কোথায়। আমার রুমের ড্রয়ারে ডুপ্লিকেট চাবি আছে, তাড়াতাড়ি চাবি আনান আর দরজা খুলুন, তাড়াতাড়ি চাবি আনান। এসিপি স্যার, চাবি আনান, দরজা খুলুন স্যার। এটা আপনারা ভালো করেননি, সবাইকে দেখে নেবো আমি, একটাকে জেলে পাঠাবো আমি, সব কটাকে জেলে পাঠাবো আমি। ও আমার ভাই না, আমার সব থেকে বড় শত্রু ছিল। ছোটবেলা থেকে আমাকে ছোট করে আসতো। কয়েক বছর পরে জানি না কোথা থেকে হঠাৎ ওর কাছে অনেক টাকা চলে এলো, সবাই অবাক হয়ে গেলাম। তারপর আমি জানতে পারলাম যে ও ওর নিজের স্ট্যাম্পের শখকে নিজের ব্যবসা বানিয়ে ফেলেছে, নকল স্ট্যাম্প বানানোর ব্যবসা। ব্যাস, আমি তখনই ঠিক করে ফেললাম যে রাঘবকে রাস্তা থেকে সরিয়ে ওর ব্যবসা আমি করব। আর একদিন আমি ওর ঘরের ডুপ্লিকেট চাবি বানালাম, আর ওই দিন ঘরে যখন কেউ ছিল না, আমি ওর ঘরের মধ্যে ঢুকে পড়লাম। সবকিছু আমার প্ল্যান মতোই চলছিল, কিন্তু আমি কি করে জানবো যে আমার ওই বোকা ভাইপোটা হিতেন ওই সময় ওখানে ডাকাতি করতে চলে আসবে। এটাই ওর সময় হলো ডাকাতি করার। ওর বোকামোর জন্য পুলিশ ওখানে চলে এলো, আর আমি ওই প্রিন্ট ড্রয়ার থেকে বার করার সময় পেলাম না। মিস্টার অতীশ, আর শেষ কথাগুলো জেলে বসে শোনাবেন।